লেবুর এত দাম, লেবু কিনতে পারছি না বলে লেবুর কনসেন্ট্রেট কিনেছি। এটা দিয়েই লেবুর কাজ চালাতে হবে, কিচ্ছু করার নেই। লেবুর কনসেন্ট্রেট কিনতে বাধ্য হলাম লেবু শুধুমাত্র দামের জন্য। জানলা বন্ধ রাখতে হচ্ছে সারাদিন, বলতে সকালবেলা জানলা বন্ধ রাখতে হচ্ছে কারণ লু চলছে, তো তার জন্য জানলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। তো যা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। আর আজকে ডিনারে বানাবো সয়াবিন আলুর তরকারি আর রুটি। যেহেতু শনিবার নিরামিষ করতে হবে, কিছু করার নেই, তার জন্য সয়াবিন আলুর তরকারি আর রুটি করব। তো মশলা বেটে নিয়েছি। এই মশলার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, হলুদ, গোটা জিরে আর আছে ধনে। তরকারি হয়ে গেল। এই যে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল 9টা বাজে, রেডি হয়ে গেছে। এই কুর্তি পরে নিয়েছি, রেডি হয়েছি। তুতানকে ম্যামের বাড়িতে পড়তে দেবো, আর তুতানকে পড়তে দিয়ে আমি একটু বাজারে যাব। তার জন্য আজকে দেরি করছিলাম, একটু আরও আগে বাজারে যেতাম, যেহেতু তুতানের পড়া রয়েছে। তার জন্য ভাবলাম একবারে ছেলেকে পড়তে দিয়ে তারপরে আমি বেরোবো। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু কিছু করার নেই, আমাকে বেরোতেই হবে। তো এখন তাই রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। ছেলেকে ম্যামের বাড়িতে পড়তে দিয়ে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আজকে সেইভাবে কিছু আনিনি, শুধু আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আম, কাঁচা লঙ্কা, লেবু, দুধ এগুলো নিয়ে এসেছি। আর লেবুর কি দাম গো! এই যে ছোট ছোট লেবু দেখো, এগুলো 5 টাকা করে নিয়েছে। আমি 6টা এনেছি 30 টাকা দিয়ে। মানে কি বলবো, এখানে 4টে আছে আর 2টো আমি আর পার্থ বাড়িতে এসে, মানে বাড়িতে এসে আমি আর পার্থ দুজনে মিলে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট আজকে খেয়েছি ছাতুর শরবত, তো 2টো লেবু দিয়েছি। ছাতুর শরবতে তো লেবু লাগেই, তার জন্য এখন 4টে রয়েছে। এই যে 4টে। আর লেবুর কি দাম, মারাত্মক দাম। তার জন্য আজকে বাধ্য হয়ে না বাড়িতে এসে আমি স্পেন্সারে অর্ডার করলাম লাইম জুস। জানি সেই লাইম জুসে ফুল অফ কেমিক্যাল রয়েছে। এই লেবু যতই ছোট হোক না কেন, যতই রস কম থাকুক না কেন, তবু এটা অরিজিনাল। এর মধ্যে ফুল অফ ভিটামিন সি রয়েছে। কিন্তু বাধ্য হয়ে আনলাম, কারণ অনেক সময় কি হয়, এই লেবু ধরো শেষ হয়ে গেল, বা এখন কেউ বাড়িতে এলে কেউ তো আর এই গরমে চা খেতে চায় না, সবাই বলে একটুখানি মানে ঠান্ডা জল খাবে, তো একটু শরবত তো দিতেই হয়। তো তার জন্য ওই লাইম জুসটা অর্ডার করেছে। আমি চিন্তা করে দেখলাম যে এত টাকা দিয়ে লেবু না কিনে, এক একটা 5 টাকা, তাও যদি রস থাকতো মানা যেত। একটা মানে ঠিক মতো একটা লেবুতে রস নেই, অথচ অনেক দাম। তো তার জন্য লাইম জুস অর্ডার করেছি। আর এই 2টো আমও নিয়ে এসেছি, আমি চাটনি করব। টমেটো তো নিয়ে এসেছি। এই যে, তো জানি না এখনো পর্যন্ত কি রান্না করব, তবে তার আগে, রান্না করার আগে জামা কাপড় আমাকে শুকো দিতে হবে। কালকে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, এখনো পর্যন্ত শুকো দেওয়া হয়নি। তো এবার জামা কাপড়গুলোকে আগে শুকো দিয়ে তারপরে রান্না করব। এই যে 1 বালতি জামা কাপড় কাচা হয়ে গেছে কালকে, এবার এগুলোকে এখন শুকো দিতে হবে। কালকে থেকে এইভাবে পড়ে রয়েছে বালতিতে, শুকো দেওয়া হয়নি। এবার এগুলোকে শুকো দিয়ে নিই আগে। সব জামা কাপড় শুকো দিয়ে দিলাম। আর মজার ব্যাপার কি জানো তো, বালতির মধ্যে জামা কাপড় থেকে থেকে এমনিতেই শুকিয়ে গেছে। যদিও ওয়াশিং মেশিনে হাফ শুকিয়ে যায়, মানে জল ঝরে যায়, কিন্তু তার উপরেও জানো তো, এই যে ব্যালকনিতে ছিল, এই হিটে না জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেছে। আর এখানে এই যে, এইখানে 2টো বড় বড় চাদর দিয়েছি। যেহেতু তো তারটা ছোট, তার জন্য একটু কুচকে রয়েছে, ঠিকই শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। এত যা রোদের হিট, এতে শুকিয়ে যেতে বাধ্য সব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6টা বাজে। এবার ঘরের সব জানলা খুলে দেওয়া যাক, না হলে ঘর পুরো গুমোট হয়ে গেছে। সারাদিন জানলা বন্ধ রাখতে হচ্ছে। সারাদিন বলতে সকালবেলা জানলা বন্ধ রাখতে হচ্ছে কারণ লু চলছে, তো তার জন্য জানলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এখন সন্ধেবেলা বেশ হাওয়া দিচ্ছে কিন্তু। আর দিনের বেলায় রোদের জন্য এসিও চালাতে হচ্ছে, তাই আর জানলা আরও তার জন্য খোলা হচ্ছে না। তো এখন খুলে দিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু, বেশ ভালো লাগছে কিন্তু এখন হাওয়া দিচ্ছে। সব রুমের লাইটও জ্বালিয়ে দিলাম। আর আমার দেখো এই গাছটা গরমে কি অবস্থা হয়ে গেছে, পুরো গাছটা নষ্ট হয়ে গেছে। ইনডোর প্ল্যান্ট, কিন্তু গরমে কি অবস্থা হয়েছে দেখেছো। এই ফুলটা কিন্তু হোয়াইট ছিল, দেখো কি অবস্থা হয়ে গেছে। গাছটাকে না রিপটিং করব, তার আগেই পাতাগুলো ছেটে ফেলে দিতে হবে, তারপর গাছটাকে রিপটিং করব। পার্থ এখন কিচেনে চা করতে গেছো, আজকে আমাকে চা করে খাওয়াবে।
একদিকে দুধ বসানো হয়েছে, আরেকদিকে বসানো হয়েছে চা। এই যে চা, পার্থর হাতের চা, খেয়ে দেখা যাক এখন কেমন হয়েছে। ভালোই চা করে কিন্তু। আর তোমাদেরকে বলছিলাম না, আজকে আমি স্পেন্সারে অর্ডার করেছিলাম লাইম জুস, এই যে লাইম জুস, এটা এসে গেছে। এটা দিয়ে না অলরেডি পার্থ কিন্তু একবার জল করেছিল, মানে শরবত করেছিল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। এটা ভালোই হয়েছে, গরমে যখন লেবু না থাকবে তখন এটা ব্যবহার করা যাবে। আর তুতান এখন পড়তে বসেছে। রাত 8:30 বাজে, এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। আর আজকে ডিনারে বানাবো সয়াবিন আলুর তরকারি আর রুটি। যেহেতু শনিবার নিরামিষ করতে হবে, কিছু করার নেই, তার জন্য সয়াবিন আলুর তরকারি আর রুটি করব। তো মশলা বেটে নিয়েছি। এই মশলার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, হলুদ, গোটা জিরে আর আছে ধনে, একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এই যে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে এই ছাঁকনিতে রেখে দিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তো এবার রান্নাটা শুরু করা যাক। পেঁয়াজ ভেজে নিয়ে এবার আলু দিয়ে দিয়েছি। আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেব। এই যে মশলাটা এবার দিয়ে দিচ্ছি, পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা আর আলু কষিয়ে নেব। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিন। সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই সয়াবিন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। খুব একটা ঝোল ঝোল রাখবো না, কারণ রুটির সাথে খাওয়া হবে, আর রুটির সাথে খুব একটা ঝোল ভালো লাগে না। একটু গা মাখা মাখা করবো। আর নামাবার আগে গরম মশলা দেব। সয়াবিন আলু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিচ্ছি, আর বেশি জল দেব না। তরকারি কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার দেখা যাক আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এইটুকু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নামিয়ে দিয়ে রুটি করব। সয়াবিনের তরকারি হয়ে গেছে, এবার রুটি করছি। কি গরম পড়ে গেছে বলো, সত্যি আর কিছু ভালো লাগছে না এই গরমে। কিন্তু কিছু করার নেই, মানুষের জীবনযাত্রা তো আর থেমে থাকবে না, এর মধ্যেই মানুষের সব কিছু করতে হবে। বন্ধুরা, আমার রুটি তরকারি হয়ে গেছে। এই দেখো, এই রুটি আর এই যে তরকারি, রুটি তরকারি হয়ে গেল। 9টা বাজে, তুতানকে এখন খেতে দেব। এই দেখো, তুতানের ডিনার রেডি হয়ে গেছে। এবার তুতানকে খাইয়ে নি। এই নাও তুতান, খাও। অনেকক্ষণ পর আবার আমি ক্যামেরা অন করলাম। তুতানি ডিনার হয়ে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:45। এতক্ষণ আমি লাইভে ছিলাম, তাই ভিডিওটা অফ করতে পারিনি। তো এখন চলে এসেছি ডাইরেক্ট ভিডিওটা অফ করতে। তো আর তো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, আর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, আর কিছু ভালো লাগছে না। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।